এই বিশ্বকাপ শুরুর আগে লিওনেল মেসির সামনে দুইটা রেকর্ড কিন্তু একদম জল করছে। একটা হচ্ছে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক গোলের মালিক হতে লিওনেল মেসির প্রয়োজন আর 3টা গোল, আর সেটাকে সারপাস করে যেতে প্রয়োজন 4টা গোল। মেসি এই মুহূর্তে বিশ্বকাপের মঞ্চে 13টা গোল করেছেন। 1 নম্বরে আছেন মিরোস্লাভ ক্লোজা, যার গোল সংখ্যা 16টা। এরপরে আছেন রোনাল্ডো নাজারিও, তারপরে আছেন জর্জ মুলার, তারপরে আছেন জাস্ট ফন্টেইন, যিনি ফ্রান্সের 13টা গোল নিয়ে। এরপরে লিওনেল মেসি তার সঙ্গে যৌথভাবে রয়েছেন 13টা গোল নিয়ে। পেলে আছেন তারপরে 12টা গোল নিয়ে, এবং কিলিয়ান এমবাপ্পে তারপরে 12টা গোল নিয়ে। একটা ব্যাপার তো আমরা ধরে নিতে পারি, তা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে তিনি একটা সময় হয়তো এই সব রেকর্ডকে ছাড়িয়ে যেতে পারবেন, কারণ তার হাতে সময় আছে। এবার আরেকটা রেকর্ড নিয়ে কথা বলতে চাই, সেটা হচ্ছে বিশ্বকাপের মঞ্চে অ্যাসিস্টের জায়গা থেকে। বিশ্বকাপের মঞ্চে অ্যাসিস্টের জায়গা থেকে মেসি এবং ম্যারাডোনা দুজনেই 8টি করে অ্যাসিস্ট নিয়ে যৌথভাবে কিন্তু শীর্ষ অবস্থানে রয়েছেন। সো মেসির জন্য কিন্তু সুযোগ রয়েছে প্রথমত প্রথম ম্যাচেই বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করার রেকর্ডটা তিনি ভেঙে ফেলতে পারবেন। অবভিয়াসলি তিনি ভাঙবেন, সেটা আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয়। দ্বিতীয়ত যে ব্যাপারটা, বিশ্বকাপের মঞ্চে সবচেয়ে বেশি গোল দেওয়ার যে রেকর্ডটা, আর মাত্র 3টা গোল দিলেই মেসি কিন্তু মিরোস্লাভ ক্লোজাকে ছুঁয়ে ফেলবেন। আর যদি 4টা গোল মেসি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সবাইকেই ছাড়িয়ে চলে যাবেন। সো বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো নামার আগে লিওনেল মেসির কিন্তু এই দুইটা রেকর্ড হাতছানি দিচ্ছে। মেসির অ্যাসিস্টের ব্যাপারে যদি কথা বলি, তাহলে গত বিশ্বকাপে ক্রোয়েশিয়ার সঙ্গে ম্যাচটাতে মেসির একটা অ্যাসিস্ট ছিল। আমার কাছে মনে হয় যে আমি এই মাপের অ্যাসিস্ট আসলে খুব কম দেখেছি। তখন কথা হচ্ছিল এটাই কি সর্বকালের সেরা অ্যাসিস্ট কিনা। মেসি ডান দিক থেকে বল পেয়েছিলেন, ক্রোয়েশিয়ার ডিফেন্ডার তার সঙ্গে একেবারে লেগেছিলেন। বল থেকে রিসিভ করার পর হঠাৎ করে মেসি তার পেসটাকে এক্সেলারেট করলেন, অর্থাৎ একদম ঝেড়ে একটা দৌড় মারলেন। স্পিডে তার সঙ্গে ডিফেন্ডার একেবারেই পেরে ওঠেন নাই। দেন পেনাল্টি এরিয়ার কাছে গিয়ে লিওনেল মেসি যে কাজটা করলেন, সেটা হচ্ছে তিনি একটু অ্যাঙ্গেলে ঘুরে গেলেন, অর্থাৎ ঘুরে গিয়ে আবার সেই জায়গাটা থেকে টার্ন অ্যারাউন্ড করলেন। টার্ন অ্যারাউন্ড করে একটু সময় নিয়েছেন, ঘোরার সময় একটু সময় নিয়েছেন, ডিফেন্ডার তার আরো ক্লোজ এসেছেন। দেন টার্ন অ্যারাউন্ড করে একেবারে জাস্ট অ্যাট দ্য এজ অফ দ্য মার্ক সেইখান থেকে আবার ঝেড়ে একটা দৌড় দিয়ে একটা অ্যাসিস্ট করলেন। এই অ্যাসিস্টটা সত্যিকার অর্থে এখনো আমার চোখে লেগে আছে। এবং গত বিশ্বকাপের সময় যখন অনফিল্ড আমরা শুরু করেছিলাম, তখন এই পার্টিকুলার বিষয়টা নিয়ে, এই অ্যাসিস্টটা নিয়ে আমরা কিন্তু আলাদা করে একটা অ্যানালাইসিস করেছিলাম, এবং সেখানে আমরা বলার চেষ্টা করেছিলাম যে এটাই কি সর্বকালের সেরা অ্যাসিস্ট কিনা বিশ্বকাপের মঞ্চে। এত চমৎকার একটা অ্যাসিস্ট ছিল। তবে এই বিশ্বকাপে মেসির রোলটা কিন্তু একটু ডিফারেন্ট। গত বিশ্বকাপের রোলের মতো মেসির এই বিশ্বকাপের রোল থাকবে না। এখনকার যে রোল অনুযায়ী মেসি হয়তো একটু মাঝখান থেকে খেলা শুরু করবেন, বা ওই মাঝখানের পজিশনটাই হয়তো বা তিনি করবেন, এবং প্রেসিংটা আসলে মেসি খুব বেশি করবেন না। আমরা কদিন আগে লাউতারো মার্টিনেজের সঙ্গে তার একটা অ্যাসিস্টের জায়গা দেখেছি, যেখানে আর্জেন্টিনা একটা পেনাল্টি আদায় করেছে। ওই জায়গাটা নিয়ে যদি একটু কথা বলতে চাই, তাহলে মেসি যে সময়টায় বলটা রিসিভ করেছেন, তখন একটা বিষয় উল্লেখযোগ্য, সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছিলাম যে লাউতারো মার্টিনেজ তিনি কিন্তু অফসাইড পজিশনে ছিলেন। সো এই যে একটা সাইলেন্ট কমিউনিকেশনের জায়গাটা, লাউতারো মার্টিনেজ একটা অফসাইড পজিশনে ছিলেন। ওই জায়গা থেকে মেসি কিন্তু বলটা পাওয়ার পরে ওয়েট করেছেন। হি অ্যালাউড লাউতারো মার্টিনেজ টু কাম অন সাইড, অর্থাৎ অনসাইড পজিশনে আসার জন্য তিনি ওয়েট করেছেন। তিনি জাস্ট ছোট্ট একটা কার্ভ মুভমেন্ট করেছেন ওই জায়গাটা দেখার জন্য যে লাউতারো মার্টিনেজ ভেতরের দিকে আসছেন কিনা, এবং অ্যাজ সুন অ্যাজ হি রিয়েলাইজড লাউতারো মার্টিনেজ সেই জায়গাটায় এসেছেন, তখন মার্টিনেজেরও একটা খুব ক্রিটিক্যাল জায়গা দিতে হবে। সেটা হচ্ছে মার্টিনেজ এমন একটা পজিশনে গেছেন, এমন একটা পজিশনে আছেন, যেখান থেকে লিওনেল মেসি আসলে 3 জনের একটা ট্রায়াঙ্গেল শেপের ডিফেন্সের মাঝখান থেকে বলটাকে তিনি বের করে দিতে পেরেছেন, এবং সেটা যাতে লাউতারো মার্টিনেজের কাছাকাছি দিকে যায়, যাতে তিনি রিসিভ করতে পারেন, সেই ব্যাপারটাও কিন্তু তিনি এনশিওর করেছেন। সো এই বিশ্বকাপে মেসির রোলটা কিন্তু অনেকটাই এইরকম টাইপের রোল হবে, যেটা আমরা এর আগের বিশ্বকাপে দেখছিলাম যে সাইড দিয়ে বেশি অ্যাটাক, মেসি সাইড দিয়ে ভেতরে ঢোকা কিংবা কখনো কখনো প্রেসিংয়ে নেমে যাওয়ার কাজটাও কিন্তু মেসি করেছিলেন। বাট এই বিশ্বকাপে একটা কমপ্লিটলি ডিফারেন্ট রোলে, এবং সেই ডিফারেন্ট রোলের সঙ্গে মেসি মানিয়ে নিতে জানেন। দেখেন 2010 সালে মেসি যেমন ছিলেন, 14 সালে মেসি তেমন ছিলেন না। আবার 14 বা 18-তে মেসি যেমন ছিলেন, 22-এ কিন্তু সেই মেসিকে আমরা পাই না। এখন ওই যে 22-এর যে রোলটা, ওই রোলটার সঙ্গে মানিয়ে নেওয়ার যে জায়গাটা, এটাই বোধ হয় গ্রেটনেসের জায়গাটা। এটাকে আসলে গ্রেটনেস বলে। আমরা যখন অনেক বিতর্কে আসি না যে সর্বকালের সেরাকে, এক্ষেত্রে একটা বিষয় কিন্তু উল্লেখ করতে হবে বা বুঝতে হবে যে আপনার বয়সের সঙ্গে সঙ্গে আপনি যে পরিবর্তিত রোলটা পাচ্ছেন, হ্যাঁ, একটা তো আপনার প্রাইম টাইমে আপনি যেমন থাকেন না কেন, বয়সের সঙ্গে সঙ্গে আপনি যে একটা পরিবর্তিত রোল পাচ্ছেন, সেই পরিবর্তিত রোলে আপনি কিভাবে নিজেকে মানিয়ে নিচ্ছেন, সেটা আমার কাছে মনে হয় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ একটা জায়গা বিরাজ করে। এনিওয়েজ,